নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন এডু হেল্প গ্রুপ দুর্গাপুর বেঙ্গলি চ্যানেল। এটি একটি ছাত্রছাত্রীদের জন্য সহায়ক চ্যানেল। বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনের সম্পর্কে তথ্য দেওয়া, সেই সঙ্গে কী ধরনের প্র্যাকটিস করা দরকার, কী ধরনের প্র্যাকটিস পেপার দরকার, যাদের কাছে প্র্যাকটিস পেপার নেই তাদেরকে কিছু প্র্যাকটিস পেপার দিয়ে সহায়তা করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এবং কাজ। এবং ফ্রি অফ কস্টে এই সমস্ত প্র্যাকটিস পেপার দেওয়া, সহযোগিতা করা, ফোন অ্যাটেন্ড করা, ফোনের মধ্যে দিয়ে কথা বলা, যা অন্য কোনো ইউটিউব চ্যানেলে আপনাকে সহায়তা দানের জন্য ফ্রি অফ কস্টে কোনো ফোন নাম্বার দেওয়া কোনো চ্যানেল আপনারা এই পর্যন্ত বাংলায় পাচ্ছেন না। সুতরাং আমরা এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে এই কাজটা অতি যত্ন সহকারে করার চেষ্টা করছি। সবসময় রেডিমেড আপনাদের যে কোশ্চেন, সেই কোশ্চেনের যে উত্তর সবসময় দিয়ে দিতে পারি এমনটা নয়। তার জন্য পড়াশোনা করতে হয়, খোঁজ খবর নিতে হয়, খোঁজ খবর নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি। তো যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা আমাদের এই চ্যানেল প্রথমবার দেখছো, তোমাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর একটা বেল আইকনে ক্লিক করে রাখো, আর যত পারে বেশি বেশি করে শেয়ার করো। বিশেষ করে যারা এইচএস পাস করে গেলে তারা তো দেখছোই, যারা 11-এ পড়ছো, যারা ক্লাস 10-এ পড়ছো, তারা যদি খবর পাও নোট করে রাখো এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের নামটা। এটা তোমাদের দেখবে যে 11-12-এর পরে কি লাইন নিয়ে পড়বে, কোন সাবজেক্ট কম্বিনেশনে যাবে। যখন ক্লাস 10 পাস করে যাচ্ছ, পাস করার পর তুমি 11-12 যাচ্ছ, কি সাবজেক্ট কম্বিনেশন নেওয়া উচিত এটাও পরামর্শ করতে পারো। আমি দেখছি অনেক টিপিক্যাল সাবজেক্ট কম্বিনেশন দেখতে পাচ্ছি। ফিজিক্স নেই, কেমিস্ট্রি বায়োলজি আছে, তার সঙ্গে নিউট্রিশন আছে। আপনারা বলুন তো কি নিয়ে পড়বে, কোন লাইনে যাবে, কোন এন্ট্রান্স পরীক্ষাটা দেবে। সুতরাং এই ধরনের যারা জটিলতা তৈরি না হয় আমার ভবিষ্যৎ জীবনে, সেইটাকে দেখতে হবে তোমাদের। আর সেই জন্য এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের সহায়তা বা পরামর্শ নিতে পারো ফ্রি অফ কস্টে। আমরা তোমাদের জন্য কাজ করছি। পশ্চিমবঙ্গের প্রায় 37,500 গ্রামে যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছে, আমি শুধু গ্রামের কথা বলি, কিন্তু গ্রামটা অনেক বড় জায়গা, গ্রাম নেই শহর। শুধু শহরের ছাত্রছাত্রীরা আমার সঙ্গে আছেন বা তাদের সেখানে ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো, সেই জন্য তারা বেশি বেশি হয়ে তথ্য পাওয়ার সুযোগ সুবিধা আছে। গ্রামে গঞ্জে কিন্তু সেই সুযোগ সুবিধা নেই। সেই জন্য যারা মনে করবে যে কোনো রকম পরামর্শ করার দরকার আছে, বা যে সমস্ত অভিভাবক আপনারা মনে করছেন কোনো পরামর্শ করার দরকার আছে, ডেফিনেটলি ফোন করবেন। আমি আমার ফোন নাম্বার অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো পরবর্তীকালে। আজকে আমাদের মূল যে আলোচ্য বিষয়, সেটা অনেকেই আমাকে জানতে চেয়েছে। আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলে যে প্যারামেডিক্যাল কোর্সগুলি হয়, এবছরে এখনো নোটিফিকেশন হয়নি। গত 20 তারিখে নোটিফিকেশন হয়েছে যে অনলাইন অ্যাডমিশনের বিষয়ে আগামী 27 তারিখের মধ্যে নোটিফিকেশন হবে এই বলে। এটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে যে এবছরে কি উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট তার মেধার ভিত্তিতে হবে, নাকি যেমন কোনো রিটিন পরীক্ষা হয় সেটা হবে। যদি মেধার ভিত্তিতে হয় তাহলে প্রচুর ছেলে মেয়ে থাকে যারা নর্মাল একাডেমিক রেজাল্ট খুব ভালো করতে পারলো না, কিন্তু এই সমস্ত এন্ট্রান্স এক্সামিনেশনে অত্যন্ত পরিশ্রমের মধ্যে দিয়ে তারা ক্র্যাক করতে পারে, তাহলে তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাবে। তো আমিও প্রার্থনা করব যে এন্ট্রান্স এক্সামিনেশনের মধ্যে দিয়ে হোক। কেন অনেকগুলো অ্যাডমিশন হয় যেখানে এন্ট্রান্স হয় না, মেধার ভিত্তিতে হয়। যেমন ইউবিকেবি, বিসিকেবি, এগুলোতে মেধার ভিত্তিতে হয়। আর অনেকগুলি পরীক্ষা যেমন বাঁকুড়া, কল্যাণী এবং জলপাইগুড়ি ফার্মাসি, ডিপ্লোমা ফার্মাসি, সেটা মেধার ভিত্তিতে হয়। জিএনএম মেধার ভিত্তিতে হয়। তো মেধার ভিত্তিতে তো সুযোগ রয়েছে, তাহলে এন্ট্রান্সের মধ্যে দিয়ে কিছু ছেলে মেয়ে তো সুযোগ পান। সুতরাং দেখা যাক আগামী 27 তারিখে কি হচ্ছে। আর 21 তারিখে যে নোটিফিকেশন হয়েছিল, আবারও বলি তোমাদের, অনেকে লিখেছো যে এই নোটিশটা বুঝতে পারছি না, ওটা তোমাদের জন্য নয়। যে সমস্ত ইনস্টিটিউট প্যারামেডিক্যাল কোর্স করায় তাদের প্রতি বছর ফ্যাকাল্টি আন্ডার থেকে রিনিউ করাতে হয়, নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে টাকা পয়সা জমা দিয়ে রিনিউ করাতে হয়, তাদের জন্য ওই নোটিশটা, তোমাদের জন্য কিছু নয় কোনো। সুতরাং আমরা 27 তারিখ পর্যন্ত অপেক্ষা করি। 27 তারিখ বা 28 তারিখ বা 26 তারিখ যে কোনো সময় নোটিফিকেশন হতে পারে। নোটিফিকেশন হলে হুমড়ি খেয়ে পড়ে অ্যাপ্লাই করতে যাবে না, তারপর তোমরা প্রচুর ভুল করবে। আমি গত বছর দেখেছি প্রচুর ফোন হবে, প্রচুর শয়ে ফোন, এবং আমাকে তারপরে যখন এক্সামিনেশন হতে যাচ্ছে তখন পর্যন্ত যে ইনস্ট্রাকশন দিয়ে এই করো আর ওই করো। সুতরাং ভালো করে বুলেটিন পড়তে হবে আগে। বুলেটিনটা তোমরা ডাউনলোড করবে, বুলেটিন দিয়ে ডাউনলোড করতে অসুবিধা হয় আমি ডাউনলোড করে রাখবো, আমাকে চাইবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করে দেবো হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে, তোমরা পড়বে যত্ন করে। আর আমি ভিডিও দেবো, যেদিন সার্কুলার হবে তার পরের দিন আমি ভিডিও দেবো, আমি সেদিনও দিতে পারবো না। তারপরের দিন আমি ভিডিও দেবো, ভিডিও যত্ন করে শুনবে, কেটে কেটে শুনবে না। কোনো সিনেমার কোনো ডায়লগের কোনো কিছু এটা ক্লিপিং নয়,
এডুকেশনাল ইনফরমেশন যেহেতু বলবো যত্ন করে শোনার জন্য, শোনার পরে তারপরে ফর্ম ফিল আপ করবে, দেখবে কোনো ভুল হবে না। কোনো জায়গায় যদি আটকে যাও আমাকে ফোন করবে। এইবার চলে আসি আজকে যে যেমন করে বি ফার্মার দিলাম কলেজ এবং তার খরচা, আমাকে জানতে চাইছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো আছে তাদের খরচ কেমন। গভর্নমেন্টের 14টি ইনস্টিটিউট রয়েছে, 14টি ইনস্টিটিউটে সবারই হচ্ছে 30,000 টাকা, এই 15-30,000 টাকা 2 বছরের খরচা। 500 টাকা রেজিস্ট্রেশন ফি লাগে, আর 2 বছরে 400 করে দুবার হচ্ছে এক্সামিনেশন ফি লাগে। আর ইএসআই আছে 5টি, তাদেরও একই। প্রাইভেট কলেজ রয়েছে 43টি। এই 43টা প্রাইভেট কলেজ যে আছে, যেটুকু পেয়েছি লিস্ট, মানে ওরা তো অ্যাকচুয়ালি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল ওখানে সাবমিট করতে হয়, সেই যারা পেপার সাবমিট করেছে, বাট ওদের লিস্টে যে কলেজ আমি দেখলাম 2-3টা কলেজের কিন্তু নাম আমি পাইনি। সুতরাং এই কলেজগুলোর কি ধরনের খরচা আমাদের জেনে নেওয়ার দরকার আছে। তার মধ্যে প্রাইভেট কলেজের মধ্যে বেশ কিছু কলেজ আছে যে তাদের সম্বন্ধে আলাদা করে বলতেই হয়, কারণ তাদের ফিজ হয়তো একটু কম আছে, কারোর হয়তো ফিজ একটু বেশি আছে, হোস্টেল ফেসিলিটি আছে, কারো হয়তো ফিজ একটু বেশি দেখা যাচ্ছে কিন্তু সেকেন্ড ইয়ার তারা স্টাইপেন্ড দিচ্ছে, আবার থার্ড ইয়ারও স্টাইপেন্ড দিচ্ছে। 2,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়ার কথা, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে সেকেন্ড ইয়ার থেকে কিছু স্টাইপেন্ড দিচ্ছে, আবার থার্ড ইয়ার 3,000 টাকা স্টাইপেন্ড দিচ্ছে। সুতরাং এগুলো উল্লেখযোগ্য। তো সেগুলোর নাম আমি কিন্তু আগে একটু উল্লেখ করে দিই। উল্লেখ করে দেওয়ার পরে বাকিটা তোমাদের স্ক্রিনে পুরোটা দেখিয়ে দেবো, যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো তোমরা কিন্তু এটা যত্ন সহকারে দেখে নেবে, দেখে নাও কেমন লাগলো এটাও আমাকে বলবে। আমি এখন তোমাদেরকে পড়ে শোনাই যে যেগুলো আমি নোট করে রেখেছি স্পেশাল কলেজ। তাহলে মোট 62টা ইনস্টিটিউট রয়েছে গভর্নমেন্ট, ইএসআই এবং প্রাইভেটগুলো মিলে। আমরা প্রথমেই অ্যাপোলো ক্লিনিক্যালস কলকাতা, এরা 15,000 করে 2 বছর নেবে, 30,000 টাকা। আর স্টাইপেন্ড দেবে কিন্তু ইন্টার্নশিপের 2,000 টাকা করে দেবে, আর ওই বললাম 500 টাকা রেজিস্ট্রেশন এবং 400 টাকা করে 2 বছর এক্সামিনেশন ফি, এটা সবার ক্ষেত্রেই লাগবে। আশাদীপ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মুর্শিদাবাদ, এরা কিন্তু 11,500 করে 2 বছর করেছে, 23,000। জানি না এটা কি করে করলো, মিনিমাম 15,000 নিচে কি করে ওনারা এটা অর্গানাইজ করছেন। এবং যেভাবে বলেছি যে এক্সামিনেশন ফি এবং রেজিস্ট্রেশন ফি ওটা তো লাগবেই। এদের এখানে যেটা আছে যে স্টাইপেন্ড প্রতি মাসে 2,000 টাকা করে দেবে, এদের হোস্টেল আছে, এটা হচ্ছে এক্সট্রা বেনিফিট যে হোস্টেল আছে। আশাদীপ নার্সিং হোম এবং ডায়াগনস্টিক যে সেন্টার তাদের কিন্তু হোস্টেল রয়েছে। বিএম বিড়লা হসপিটাল কলকাতা 15,000 করে 2 বছর 30,000, আর 3,000 টাকা করে 2 বছর নেবে ওরা, সেটা হচ্ছে ওদের লাইব্রেরি চার্জ এবং ইউনিফর্ম যেটা দেবে তার চার্জের জন্য 6,000 টাকা, মোট 36,000 টাকা খরচা। আর স্টাইপেন্ড দেবে এরা ইন্টার্নশিপের সময় 2,000 টাকা করে। ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল, এরা ফার্স্ট ইয়ারে নেবে 15,000 প্লাস 3,000, আর প্লাস 3,000 হচ্ছে কসার মানি নেবে, মোট হচ্ছে এদের 21,000, আর পরের বছর 15,000, মোট 36,000 টাকা এরা করবে নেবে, কিন্তু এদের ইন্টার্নশিপ ওই সময় 2,000 টাকা করে স্টাইপেন্ড দেবে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বা CNCI, দেখবে শর্ট নামটা লেখা আছে, 15,000 টাকা করে 2 বছর, ওরা 30,000 টাকা গভর্নমেন্টের যা রুল সেই অনুযায়ী, আর 500 1 বছর 500 লাগছে যেটা রেজিস্ট্রেশনের জন্য, এবং 400 করে এক্সামিনেশন ফি। এই মোট হচ্ছে ওদের 31,300 টাকা খরচায় হয়ে যাবে। ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, এই নিউরো সায়েন্সে এখানে 15,000 টাকা করে 2 বছরে 30,000 টাকা, আর স্টাইপেন্ড দেবে 2,000 টাকা করে ইন্টার্নশিপের সময়। এক্সট্রা ফ্যাসিলিটি যেটা আছে 500 টাকা করে পার মান্থ ডিউরিং ট্রেনিং ওরা স্টুডেন্টকে দেবে অ্যাজ অ্যালাউন্স, প্রতি মাসে 500 টাকা করে হাত খরচাও তোমরা ওখান থেকে পাবে। এখানে কিন্তু ডিসিসিটি, ডিএনইপি আর ডিওটিটি এই কোর্স করানো হয়। বলবে স্যার অন্য কলেজগুলো কোর্সগুলো বললেন না, সবগুলো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমি স্পেশালি এখানে বললাম এই কটা ফেসিলিটি রয়েছে বলে একটু বলে দিলাম। ইনস্টিটিউট অফ রেডিওলজি অ্যান্ড মেডিকেল ইমেজিং, এটা হচ্ছে এই যে আমরা পড়লাম আগে এই যে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, এই বিল্ডিংয়েরই 4th ফ্লোরে এটা আছে। এখানে করানো হয় 15,000 টাকা করে 2 বছরে 30,000 টাকা লাগবে, আর 500-400 যেটা আছে হিসাবটা সেটা আছে, 30,900 টাকাতে এখানে পড়াশোনা হয়ে যাবে, স্টাইপেন্ড 2,000 টাকা পার মান্থ ইন্টার্নশিপে পাওয়া যাবে। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, এদের ফিটা ডাউটফুল, এমনভাবে লেখা আছে যেটা ঠিকমতো আমি বুঝতে পারলাম না। হোস্টেল ফ্যাসিলিটি ওনাদের আছে। কস্তুরী দাস
মেমোরিয়াল সুপার স্পেশালিটি হসপিটাল, এটা সন্তোষপুর কলকাতাতে রয়েছে। হোস্টেল আছে, 3800 টাকা করে নেবে, এখানে ফুডিং এবং লজিং হয়ে যাবে। আর 15,000 টাকা করে 2 বছরে 30,000 টাকা প্লাস 7,500 টাকা ওয়ান টাইম নেবে ওরা, 37,500 টাকা কোর্স ফি টোটাল লেগে যাচ্ছে 2 বছরে। কোঠারি মেডিকেল সেন্টার কোর্স ফি হচ্ছে 15,000 টাকা করে 2 বছর 30,000। কেন বলছি না, প্রাইভেট কলেজের মধ্যে এগুলো কলেজগুলোর মধ্যে এগুলোতে গভর্নমেন্টের যা নিয়ম সেই অনুযায়ী যেহেতু আছে, সেই জন্য সেটুকু বলে দাও আর কি। স্টাইপেন্ড কিন্তু 2,000 টাকা করে ওরা ইন্টার্নশিপে দেবে। কেওপিটি বা কলকাতা পোর্ট ট্রাস্ট যে এটা রয়েছে, সেখানে ডিএমএলটি করানো হয় অনলি। এদের ফিস হচ্ছে 30,000 টাকা, কসান মানি এরা নেবে 2,000 টাকা। যেখানেই কসান মানি আছে, কসান মানি কিন্তু রিফান্ডেবল। মোট 32,000 টাকাতে কোর্সটা হয়ে যাবে। মেডিকাতে 15,000 টাকা নেবে, আর কসান মানি 5,000 টাকা। কসার মানিটা ওয়ান টাইম, 30 আর 5 35,000 প্লাস হচ্ছে যে চার্জগুলো লাগে সেইগুলো, 35,000 টাকাতে কোর্স হয়ে যাবে এবং 2,000 টাকা করে স্টাইপেন্ড কিন্তু ইন্টার্নশিপের সময় পাওয়া যাবে। নেত্রালয় হলদিয়া, এখানে কোর্স ফি হচ্ছে 22,200 প্রথম বছর, পরের বছর হচ্ছে 18,200, আর স্টাইপেন্ড দেবে 1,000 টাকা করে পার মান্থ, সেটা সেকেন্ড ইয়ার থেকেই। অর্থাৎ সেকেন্ড ইয়ারে যখন ট্রেনিং চলছে তখন থেকে পার মান্থ 1,000 টাকা করে স্টাইপেন্ড পাবে। আবার ট্রেনিং যখন কমপ্লিট হয়ে 6 মাসের ইন্টার্নশিপ চলবে, তখন কিন্তু আবার তোমরা 3,000 টাকা করে পার মান্থ ওখানে পাবে। সুতরাং এটা একটা এক্সট্রা ফেসিলিটি। তাহলে আমার কোর্স ফিটা একটু বেশি লেগে যাচ্ছে ওখানে দুটো মিলে, কিন্তু তবুও আমার এখানে আমি কোর্স চলতে চলতে 1,000 টাকা পাচ্ছি, আর কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর 3,000 টাকা করে স্টাইপেন্ড পাচ্ছি। সারদা সেবা সংঘ শিবপুর হাওড়াতে এটা আছে। প্রথম বছরের ফিস হচ্ছে 23,500, পরের বছরের ফিস হচ্ছে 19,500, মোট 43,000। আর স্টাইপেন্ডের 500 টাকা পার মান্থ দেবে সেকেন্ড ইয়ারে, আবার থার্ড ইয়ারে 3,000 টাকা করে পার মান্থ দেবে। সুতরাং এখানে একটা ফেসিলিটি রয়েছে। বিবেকানন্দ মিশন আশ্রম, এটা হচ্ছে চৈতন্যপুর হলদিয়া। এখানে 23,500 টাকা প্রথম বছর, 19,500 টাকা সেকেন্ড ইয়ারে লাগছে এবং 43,000 টাকা মোট খরচ। হোস্টেল আছে, অনলি লজিং, অনলি 600 টাকা দিয়ে থাকার জায়গাটা তুমি পেয়ে যাবে। খাওয়ার খরচা তোমাকে নিজেকে বেয়ার করতে হবে। স্টাইপেন্ড কি আছে না, স্টাইপেন্ড এখানে 1,000 টাকা করে সেকেন্ড ইয়ার থেকে দেওয়া হবে এবং 3,000 টাকা করে দেওয়া হবে যখন আমার ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে। ট্রেনিং কমপ্লিটের পর থেকে যে আমাদের ইন্টার্নশিপ, সেই ইন্টার্নশিপের সময় দেওয়া হবে। সুতরাং যে যে প্রাইভেট কলেজগুলোতে ফেসিলিটি রয়েছে সেগুলো আমি আলাদা করে বলে দিলাম। এবারে বাকিটা আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। শুরু করছি। অ্যামরি হসপিটাল, ঢাকুরিয়া, কলকাতা। আমরা দেখে নিই এদের কোর্স ফি কেমন রয়েছে। অ্যাডমিশন ফি 10,000, টিউশন ফি গভর্নমেন্ট যে রেট আছে 15,000, 25,000 হয়ে গেল। লাইব্রেরি চার্জ 1,026, এই 26,000 টাকা করে ওদের 2 বছর ওরা নেবে, অর্থাৎ 52,000 টাকা পড়ছে খরচ এবং 2 বছরের পরে ইন্টার্নশিপে 2,000 টাকা করে স্টাইপেন্ড ওরা দেবে। আনন্দলোক প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, শিলিগুড়ি, এদের আমরা কোর্স ফিটা একটু দেখে নিই। কোর্স ফি 15,000 করে 2 বছর এবং প্রতি বছর 4,000 টাকা করে এক্সট্রা লাগবে ড্রেস এবং লাইব্রেরি, অর্থাৎ 8,000 টাকা, 38,000 টাকা টোটাল খরচা। তার সঙ্গে 500 টাকা রেজিস্ট্রেশন এবং 2 বছরে 400 এক্সামিনেশন। মুর্শিদাবাদ জেলার যে প্যাথোলজি ল্যাব আশাদ্বীপ নার্সিং হোম, এদের আমরা কোর্স ফিটা একটু দেখে নিই। আশাদ্বীপ 11,500 করে লেখা আছে, অর্থাৎ 22,000 23,000-এ এখানে কোর্সটা কমপ্লিট করা যাবে। আশাদ্বীপের কিছু ফেসিলিটি আমরা আগেই বলেছি, যে আশাদ্বীপ কিছু ফেসিলিটি বলেছে, সেটা হচ্ছে ওদের ওখানে হোস্টেল আছে, এটা একটা বড় ফেসিলিটি। বার্ডওয়ান স্ক্যান সেন্টার প্রাইভেট লিমিটেড, এটা 7 RB ঘোষ রোড, খোসবাগান, বর্ধমান। এদের আমরা একটু কোর্স ফিটা দেখে নিই। কোর্স ফি ফার্স্ট ইয়ার লাগছে 20,400 এবং সেকেন্ড ইয়ার 19,900। ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল, আমরা এদের কোর্স ফিটা একটু দেখে নিই কেমন আছে। 15,000 টাকা টিউশন ফি, 500 টাকা রেজিস্ট্রেশন ওয়ান টাইম, এক্সামিনেশন ফি 400 টাকা 2 বছর পর পর, 3,000 টাকা কসান মানি, ইনস্টিটিউশনাল ফি 5,000 এবং 3,000 সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ার 5,000, সেকেন্ড ইয়ার 3,000, মোট প্রায় 42,000 টাকার মতো এখানে খরচা পড়ছে।
চারনক হসপিটাল। চারনক হসপিটালে আমরা কীরকম আছে একবার দেখেন। চারনক হসপিটালে টোটাল যে কোর্স কস্টিং পড়ছে 2 বছরে 61,300 টাকা। দেসান হসপিটালের আমরা কোর্স ফি দেখে নিচ্ছি। দেসানে এখানে লেখা আছে যে টোটাল কোর্স ফি পার ইয়ার 26,000 টাকা, তার সঙ্গে অ্যাডিশনাল সিকিউরিটি ডিপোজিট নেবে 5,000 টাকা, এর সঙ্গে লাগবে রেজিস্ট্রেশন ফি এবং এক্সামিনেশন ফি। দিশারি হেলথ পয়েন্ট, এটা বিজি রোড, মকদমপুর, মালদাতে এই দিশারি হেলথ পয়েন্ট। আমরা এদের কি ফি স্ট্রাকচার আছে একবার দেখে নিই। 24,900 টাকা প্রথম বছরে লাগছে এবং পরের বছরে কষার মানি 2,000 টাকা লাগবে না। এছাড়া উল্লেখযোগ্য যে এরা এখানে হোস্টেল আছে, ফুডিং লজিং সব মিলে 3800 টাকাতে ফুডিং লজিংয়ের ব্যবস্থা এখানে রয়েছে। এটা একটা মানে ওপরই পাওয়া। আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, স্কুল অফ অপটোমেট্রি, এটি রয়েছে প্লবী নিকেতন, ডক্টর বীরেশ গুহ স্ট্রিট, কলকাতা 7,17,000-তে। আমরা দেখে নিই এদের কোর্স ফি কী আছে। 22,000 টাকা প্রথম বছর পড়বে, পরের বছর 20,000 টাকা পড়বে এবং ইন্টার্নশিপে এরা 2,000 টাকা করে স্টাইপেন্ড দেবে 6 মাস। ফর্টিস হসপিটাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউট, এটা রাসবিহারী এভিনিউতে রয়েছে। এদের ফি স্ট্রাকচার আমরা একটু দেখে নিই। কোর্স ফি 15,000, চার্জ অফ ইউনিফর্ম 2,500, লাইব্রেরি চার্জ 1,800 আর রেজিস্ট্রেশন 700, মোট 20,000 ফার্স্ট ইয়ারে লাগছে এটা এবং পরের বছরেও 20,000 মতোই লাগবে, মানে 40,000 মোটামুটি এখানে খরচা। ফর্টিস হসপিটাল রয়েছে আনন্দপুরে, ইএম বাইপাসের কাছে, যেটা তাদের কোর্স ফিটা আমরা একটু দেখে নিই। কোর্স ফি প্রথম বছরে 27,900 এবং পরের বছরে 22,400। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, তাদের আবার একবার কোর্স ফিটা একটু দেখে নেব। এখানে খরচা 15,000 করে 2 বছরে 30,000, 500 টাকা রেজিস্ট্রেশন এবং 400 টাকা এক্সামিনেশন ফি দিতেই হবে। 2,000 টাকা কষান মানি থাকছে, সেটা ফেরতযোগ্য এবং 2,000 টাকা করে স্টাইপেন্ড দেবে। হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস, আমরা দেখে নেব হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসের ফি স্ট্রাকচার কী আছে। প্রথম বছর 26,900 এবং পরের বছর 25,900 এদের হচ্ছে এখানকার ফিজ। HLG ইনস্টিটিউট আসানসোল, এদের ফি স্ট্রাকচার একটু দেখে নিই। ফার্স্ট ইয়ারে 35,000 টাকা লাগছে এবং সেকেন্ড ইয়ারেও 35,000 টাকা লাগছে, মোট 70,000 টাকা এখানে লাগছে। এর বাইরে লাগবে রেজিস্ট্রেশন ফি এবং এক্সামিনেশন ফি আলাদা করে দিতে হবে। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, এটা ডক্টর বীরেশ গুহ স্ট্রিট, কলকাতা 7,17,000 অবস্থিত। আমরা একটু দেখে নিই যে কোর্স ফি কী আছে। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের 17,400 টাকা মতো ফার্স্ট ইয়ার লাগবে এবং পরের বছরও সেটাই লাগবে মোটামুটি, শুধুমাত্র কোনো কষার মানি এখানে নেই, সুতরাং এই টাকাটাই লাগবে। 2,000 টাকা করে স্টাইপেন্ড ইন্টার্নশিপের সময় পাওয়া যাবে। ILS হসপিটালস, দেখে নেব এদের ফি স্ট্রাকচার কেমন আছে। প্রথম বছরে লাগছে 35,900 টাকা এবং পরের বছর লাগবে 15,900 টাকা, ইনক্লুডিং রেজিস্ট্রেশন ফি, এক্সামিনেশন ফি। IQCT মেডিকেল কলেজ দুর্গাপুর, এদের ফি স্ট্রাকচার দেখে নিই একটু আমরা। প্রথম বছরে 36,000 টাকা লাগছে, পরের বছরে 29,000 টাকা লাগছে। এর বাইরে লাগবে রেজিস্ট্রেশন ফি 500 টাকা এবং এক্সামিনেশন ফি প্রতি বছরের জন্য 400 টাকা এবং 6 মান্থসের যে ইন্টার্নশিপ, সেই ইন্টার্নশিপে 2,000 টাকা করে দেবে। ইসলামিয়া হসপিটাল, এটা চিত্তরঞ্জন এভিনিউ, কলকাতা 7,12,000-তে অবস্থিত। আমরা দেখে নেব এদের ফি স্ট্রাকচার কেমন আছে। এখানে ফি স্ট্রাকচার ফার্স্ট ইয়ারে দিয়েছে 20,000 কোর্স ফি, 6,000 ডেভেলপমেন্ট ফি, টোটাল 26,000 এবং তার পরের বছর 26,000, মোট 52,000 পড়ছে। এর বাইরে দিতে হবে রেজিস্ট্রেশন ফি 500 এবং পরপর 2 বছর 800 টাকা 400 টাকা করে এক্সামিনেশন ফি দিতে হবে।
নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়া, এদের কোর্স ফিটা আমরা একটু দেখে নিই। 15-15 30,000 2 বছরের কোর্স ফি, 5,000 টাকা কসান মানি, রেজিস্ট্রেশন ফি 500, এক্সামিনেশন ফি 400, ইউনিফর্ম 2,000 এবং স্টাইপেন্ড দেবে যেটা 1,000 টাকা করে মাত্র স্টাইপেন্ড এরা দেবে। এখানে 2,000 টাকা স্টাইপেন্ডের কথা কিন্তু উল্লেখ করা নেই। তাহলে মোট আমাদের কোর্স ফি লেগে যাচ্ছে 37,900 টাকা। নিওটিয়া তাদের কোর্স ফি আমরা দেখে নেব। নিওটিয়ার যে কোর্স ফি সেটা খুব ক্লিয়ারলি নেই, সেই জন্য এটাকে বোঝানো যাচ্ছে না অ্যাকচুয়ালি। মানে যেটুকু বোঝা যাচ্ছে রিফান্ডেবল 50,000 টাকা কসান মানি, 10,000 টাকা হচ্ছে অ্যানুয়াল রেকগনিশন ফি, এক্সামিনেশন ফি 16,000, সিড মানি ফর অনলাইন কাউন্সিলিং 4,000। এইটা হচ্ছে কোর্স ফি, মানে একটা বিশাল অ্যামাউন্টের কোর্স ফি এখানে দেখা যাচ্ছে। নেত্রজয়তী আই হসপিটাল, তাদের আমরা একটু দেখে নিই। এখানে একটা ম্যানুস্ক্রিপ্ট দিয়ে পাঠিয়েছে তারা, এই ম্যানুস্ক্রিপ্ট থেকে আমরা একটু তাদের যে ফি স্ট্রাকচারটা আমরা একটু জাস্ট দেখে নেব কী আছে। 15,000 টাকা টিউশন ফি আছে, ডেভেলপমেন্ট ফি আছে 3,000, এস্টাবলিশমেন্ট মেনটেন্যান্স ফি আছে 3,000, মোট এই 21,000 টাকা করে লাগছে। এবং 2 বছরই 21,000 করে, তাহলে 42,000 টাকা খরচা আছে। ইন্টার্নশিপ দেবে তখন 2,000 টাকা করে স্টাইপেন্ড এরাও দেবে। নেত্রালয়া আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, এটা মঞ্জুশ্রী মার্কেট কমপ্লেক্স নেয়ার ক্ষুদিরাম স্কোয়ার, এটা বাসুদেবপুর, এটা খঞ্জচক, হলদিয়া। ফি স্ট্রাকচার ফার্স্ট ইয়ার 22,200, সেকেন্ড ইয়ার 18,200। ওরা সেকেন্ড ইয়ার থেকে 1,000 টাকা করে স্টাইপেন্ড দেবে এবং 3,000 টাকা করে ইন্টার্নশিপের সময় স্টাইপেন্ড দেবে। পিয়ারলেস হসপিটাল, তার ফি স্ট্রাকচার আমরা দেখে নিই। ফি স্ট্রাকচার প্রথম বছরে যে 23,000, পরের বছরও 23,000, 46,000 টাকা এবং 2,000 টাকা স্টাইপেন্ড দেবে যখন ইন্টার্নশিপ চলবে তখন। রেণুকা আই ইনস্টিটিউট, এদের ফি স্ট্রাকচার দেখে নিই আমরা। 15,000 টাকা করে, 30,000 টাকা এখানে খরচা হবে 2 বছরে। রুবি জেনারেল হসপিটাল কলকাতায়, এদের ফি স্ট্রাকচার আমি একটু দেখে নেব। প্রথম বছরে 27,000, দ্বিতীয় বছরে 23,000 এবং যে স্টুডেন্ট স্টাইপেন্ড দেওয়া হবে ইন্টার্নশিপের সময় সেটা 2,000 টাকা করে। সারদা সেবা সংঘের কথা আমরা আগেই বলেছি যে 500 টাকা করে প্রতি মাসে ওরা স্টাইপেন্ড দেবে সেকেন্ড ইয়ার থেকে, এবং 3,000 টাকা করে পার মান্থ দেবে যখন ইন্টার্নশিপ চলবে তখন। আর মোট 43,000 টাকা ওদের টিউশন ফি আছে, আগেই বলে দিয়েছি আমরা। শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল, আমরা এদের একটু ফি স্ট্রাকচারটা দেখে নিই। ফি স্ট্রাকচার ফার্স্ট ইয়ার দেখতে পাচ্ছি আমরা 22,600 এবং সেকেন্ড ইয়ার 19,200। এটা হলো শিলিগুড়ি লায়ন্স। ইউএস ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি এডুকেশন অ্যান্ড রিসার্চ, এটা জেসর রোডে আছে, কলকাতা 7,74,000, নাগের বাজারে। ফি স্ট্রাকচারটা দেখে নিই। ফার্স্ট ইয়ারে 35,000, সেকেন্ড ইয়ারও 35,000 এবং যে 6 মাস ইন্টার্নশিপ দেবে, ইন্টার্নশিপের সময় 2,000 টাকা করে স্টাইপেন্ড দেবে, সেটাও উল্লেখ করা আছে। বিবেকানন্দ মিশন আশ্রম ইনস্টিটিউট অফ অপথলমিক ট্রেনিং, এদের ফার্স্ট ইয়ারের ফিজ 23,500 এবং সেকেন্ড ইয়ারের ফিজ হচ্ছে 19,500। 600 টাকা করে এরা হোস্টেল দেবে, এদের ফেসিলিটি এটা, এদের হোস্টেল রয়েছে। 600 টাকাতে থাকার ব্যবস্থা হবে, কিন্তু খাওয়া খরচা আলাদা করে স্টুডেন্টকে বিয়ার করতে হবে। এছাড়াও স্টাইপেন্ড সেকেন্ড ইয়ারে ওরা 1,000 টাকা করে দেবে এবং যখন ইন্টার্নশিপ হবে তখন 3,000 টাকা করে পার মান্থ স্টাইপেন্ড দেবে। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ইনস্টিটিউটগুলো রয়েছে তাদের খরচাগুলো নিয়ে তোমাদের সামনে রাখলাম। তোমরা এখান থেকে একটা পুরো আন্দাজ পেয়ে গেলে কত খরচা হতে পারে। কেন এবছরে যখন নোটিফিকেশন হবে তখন যদি এই কলেজগুলো খরচা বাড়িয়ে দেয় সেটা সামান্যতম এদিকে হেরিফেরি হতে পারে। তো তখন আমরা নতুন করে নিয়মটা বলে দেবো, বাট এই অ্যামাউন্টগুলো এতগুলো কলেজে সেই সময় আর
এত দ্রুততার সঙ্গে বলা যাবে না, সেই জন্য অ্যাডভান্স আমাদেরকে বলে রাখলাম এখান থেকে যাতে করে তোমরা ধারণা পেয়ে যাও যে কত টাকা লাগতে পারে, কোন কোর্সটায় কী হতে পারে, কোথায় কোথায় কী সুবিধা রয়েছে। তা আমাদের মেনলি আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলে যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে আমাদের অত্যন্ত সাধারণ ঘরের ছেলেমেয়েরাও হচ্ছে, মেধা থাকা সত্ত্বেও বেশি পয়সা খরচ করে পড়াশোনা করার ক্ষমতা নেই, তাহলে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল চেষ্টা করে গভর্নমেন্টে যদি পেয়ে যায় 30,000 টাকা পড়াশোনা হয়ে যাবে। তো তোমাদের জন্য আরও বিশেষ করে বলছি যে তোমরা কি করবে, এই যে কলেজের নামগুলো বলা হয়ে গেলো খাতাতে নোট করে নেবে, আর তার সঙ্গে গভর্নমেন্ট কলেজ ইএসআই রইলো, এইগুলো তোমরা যেটা পড়তে চাও সেই কলেজগুলো এক্সট্রা দেখে কী কী রয়েছে, তুমি কী পড়তে চাও এই কলেজগুলো এক্সট্রা তোমরা ফার্স্টেই চয়েসটা দেবে, অর্থাৎ 1 থেকে একদম গভর্নমেন্ট কলেজ থেকে আরম্ভ ইএসআই করে এই কলেজগুলো যাবে যেখানে যেখানে ফেসিলিটি রয়েছে। এর মধ্যে যদি কলেজ পেয়ে গেলে তাহলে তোমার আর্থিক কিছুটা সাশ্রয় হবে এবং পড়াটা ভালোভাবে হয়ে যাবে। এরপরে অনেকগুলো প্রাইভেট কলেজ রয়েছে যেখানে হচ্ছে অনেকটা বেশি হচ্ছে খরচ, যেগুলো বললাম আর কি, যে অনেকটা বেশি খরচ হয়েছে, সুতরাং সেটা সবার পক্ষে বিয়ার করা কষ্টকর। গত বছর আমাকে অনেকে বলেছে স্যার পেয়েছি কিন্তু স্যার এখানে অনেক খরচা, এত খরচা তো স্যার আমরা বিয়ার করতে পারবো না। অত্যন্ত খারাপ লাগে যে আমাদের সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়তে যায়, এই কোর্সটা করতে যায়, অথচ একাডেমি ইনস্টিটিউট অনেক অনেক বেশি, প্রায় 70,000 টাকা পর্যন্ত খরচায় চলে যায়। সুতরাং সবটা রাখলাম, যদি এবছরে মেরিটের ভিত্তিতেও হয় তোমাদের জন্য একটা সাজেশন আমি রাখি যে এর তো আপার এজ লিমিট নেই, আর এবছরে কোভিড প্যান্ডেমিক চলছে বলে এই সমস্ত হচ্ছে, তো এটা তো প্রতি বছর হবে এমনটা নয়। তাহলে আমি বলবো যে মন খারাপ করবে না, আশা হতে হবে না, আমি তোমাদের সঙ্গে আছি। তো তোমরা নেক্সট ইয়ার বসবে, যারা কোনোভাবে এখানে মিট করতে পারবে না, যদি মেরিটের ভিত্তিতে হয়ে যায়, মন খারাপের কোনো জায়গা নেই, লড়তে হবে, লড়াই করে আবার একটা জায়গা তোমাকে দখল করতে হবে। আগামী বছর তুমি আবার পরীক্ষা দেওয়া দরকার বলে সারা বছর আবার প্রিপেয়ার করবে, 100-100 যাতে পাও তার ব্যবস্থা করতে হবে। আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সঙ্গে মনোবল জোগানোর জন্য আমি রইলাম। মন খারাপের কোনো জায়গা নেই, পড়াশোনা হয়েছে, এরপর আমাকে চাকরি পাবো, সেরকম একটা পড়াশোনা করে একটা কিছু ব্যবস্থা করতে হবে, সেই লক্ষ্যে এগিয়ে যাব। সবাই ভালো থাকো, আর আপনারা সবাই হচ্ছে কোভিড-19 এই প্যান্ডেমিক এই কন্ডিশনে বাইরে যাবেন না, যেদিন যেদিন সরকারিভাবে বিধি দেওয়া হচ্ছে সেই বিধি মেনটেন করুন, বাড়িতে থাকুন, আর সবাই সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, আর অপেক্ষা করুন আমার নেক্সট ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিওগুলো নিয়ে আসছি পরের পর। সুতরাং আপনারা ছাত্রছাত্রী বন্ধুরা এবং অভিভাবক যারা দেখছেন সবাই দেখুন, আর প্রচুর করে শেয়ার করুন, গ্রাম বাংলার ছেলেমেয়েরা যেন সবাই এই খবর পায়। এডু হেল্প গ্রুপ দুর্গাপুর বলে একটি গ্রুপ দুর্গাপুর থেকে পরিচালনা হয় এবং ফ্রি অফ কস্টে পরিষ্কার ভাষাতে হচ্ছে পুরো ইনফরমেশান দেওয়া হয়। তোমাদের ফোনও অ্যাটেন্ড করি, আমি ফোন দিচ্ছি স্ক্রিনের শেষে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার একটাই 9474187519, 9474187519, এই নাম্বারে আপনারা কল করবেন। শুধু অনুগ্রহ করে সকাল 10টার আগে কল করবেন না, রাত্রি 10টার পরে কল করবেন না। রাত্রি 10টার পরে যদি অনলাইন দেখেন হোয়াটসঅ্যাপে আমাকে লিখবেন, আমি কি কল করবো, যদি আমি বলি হ্যাঁ করুন তাহলে করবেন, কারণ আমাকে অনেক পড়াশোনা করতে হয়, কম্পিউটারে কাজ করতে হয়, পড়াশোনার সঙ্গে সঙ্গে ইউটিউব করতে হয়, অ্যান্সার দিতে সবগুলো করতে হয়। সবটা মানিয়ে গুছিয়ে আপনারা আমার এই কাজটাকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাবেন, এই কামনা রেখে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, ছাত্রছাত্রী বন্ধু তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।